হ্যালো এভরিওয়ান, দিস ইজ এ বিপি মুনির। শুরু করতেছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা নিয়ে সবচেয়ে বেশি কে জনপ্রিয় পেয়েছেন, দেবজিৎ নাকি শাকিব খান? সবচেয়ে বেশি কে জনপ্রিয়তা অর্জন করেছেন এপার বাংলা ওপার বাংলা নিয়ে? তো বন্ধুরা, আমি এখন দেখাবো আপনাদেরকে প্রমাণ সহকারে, এ টু জেড প্রমাণ সহকারে দেখাবো সবচেয়ে বেশি কে জনপ্রিয়তা পেয়েছে এই মুভির জগতে এপার বাংলা ওপার বাংলা নিয়ে, শাকিব, দেব না কে জিৎ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে। তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে দেখে ফেললাম যে সুপারস্টার দেবের অফিসিয়াল একটা ট্রেলার্স, মুভির নাম হচ্ছে খাদান। তো এই খাদান মুভির অফিসিয়াল যে ট্রেলার্সটা, এই ট্রেলার্সে ভিউ হয়েছে 2 মাসের ভিতরে মাত্র 56,000। অবাক কাণ্ড একটা বিষয় না, যে মাত্র 56,000 ভিউ হয়েছে 2 মাসে। সুপারস্টার দেবের মুভির ট্রেলার্সে দুই মাসে 56,000 ভিউ হয়েছে। বুঝলাম না ব্যাপারটা। সুপারস্টার দেব কি মানুষ এত ভালোবাসে? তো এত ভালোবাসার আহে কোন? भाई मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আমরা কিন্তু ইতিমধ্যে সুপারস্টার দেবের 2 মাসের আগে ছাড়া যে ট্রেলারটা ইতিমধ্যে দেখে ফেললাম। তো 2 মাসে ভিউ হয়েছে কত? 56,000। তো আমরা এখন দেখবো যে সুপারস্টার জিতের নতুন যে মুভি আছে, যে ওই মুভির আপনার ডিজার বা ট্রেলার্স যেটাই হোক, যেটা আপলোড করা হয়েছে, সেখানে ভিউ কত আসছে বা কত রেসপিরেশন উনি পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা কিন্তু দেখবো। দেব গেছে, এখন জিতের পালা। দেখি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, নিজেকে প্রমাণ করার লড়াই। Here is our new gem, Mr. Somerset. তো জিনিয়াস না? তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে জিতেরও ট্রেলার্স দেখে ফেললাম, যেটা হচ্ছে গত 1 মাস আগে ছাড়া হয়েছে জিতের নতুন মুভির ট্রেলার্স। সেখানে আমরা দেখতে পেলাম যে 8,92,000 ভিউ হয়েছে, যেটা হচ্ছে 8,92,000। তো 1 মাস আগে জিতের যে ট্রেলার্সটা ছাড়া হয়েছে, তাতে 8,92,000 ভিউ দেখা যাচ্ছে। তো যতটুকু বোঝা গেল, দেবের থেকে জিত এগিয়ে আছে। তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অবশ্যই এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক, কারণ দেবের থেকে জিত অনেক গুণে ভালো মানুষের মনোনতা পেয়েছে। তো এখন আমরা দেখব যে সুপারস্টারদের পালা শেষ। এখন দেখব যে এই দুই বাংলা নিয়ে সুপারস্টার থেকে মেগা স্টার কে আছে। এখন দেখব আমরা এই দুই বাংলার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আর জনপ্রিয়তা কে পেয়েছে। পেয়েছে মেগা স্টার কে? মেগা স্টার জিৎ নাকি দেব নাকি অন্য কেউ? তো বন্ধুরা, চলেন এবার আমরা দেখব আমাদের বাংলার সবচেয়ে জনপ্রিয় কিং খান, অনলি অন শাকিব খানের ডেজার্ট। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে চলেছি তুফান মুভির ডেজার্ট। তো লেটস গো, চলেন দেখে আসি তুফান মুভির ডেজার্ট, যেখানে কত মিলিয়ন ভিউ পেয়েছেন শাকিব খান। এটা কি দেখলাম বুঝলাম না। 12 দিনে 2 মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন পয়েন্ট অন 12 দিনে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। সাকিব খানের তুফান মুভির ট্রেলারের 12 দিনে 2.1 মিলিয়ন ভিউ। অবাক কাণ্ডটা বিষয় না? আমি এখন কি করব? তো 12 দিনের ভিতরে যতটুকু ভালোবাসা, যতটুকু সাপোর্ট মানুষ শাকিব খানকে করেছে তুফান মুভির এই যে ট্রেলারটা দেখতে পেলাম ট্রেজারে, যে 12 দিনে আপনার হচ্ছে 2.1 মিলিয়ন ভিউ। 2.1 মিলিয়ন বিশাল একটা বিষয় না? যেখানে দেবের রয়েছে 2 মাসে 56,000 ভিউ। অফিসিয়াল যে ট্রেলারটা দেখলাম দেবের, জিতের রয়েছে 1 মাসের ভিতরে আপনার হচ্ছে 8,92,000 ভিউ। আর সুপারস্টার সাকিব খান যেটা দেখলাম, সেটা হচ্ছে 2.1 মিলিয়ন ভিউ। তার মানে এখন আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে দুই বাংলা থেকে সবচেয়ে বেশি কে জনপ্রিয় আর সবচেয়ে বেশি কে মেগা স্টার কে?
শাকিব খান, ঠিক আছে? বুঝো না এই ব্যাপারটা। আর 100% মানতে হবে যে শাকিব খানই হচ্ছে অনলি অন মেগা স্টার। তো বন্ধুরা, ইতিমধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তুফান, খুব ভয় পাইছি রে।